অনেক প্রতীক্ষার পর আজ যশোরের বুকে বৃষ্টির পানি। তো এত বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে দাউ দাউ করে যে আগুনটা জ্বলতেছিল এতদিন ধরে একটানা, সেই আগুনের মধ্যে পানির ফোঁটাগুলো পড়ে পুরো যশোর শহরটা একদম ঠান্ডা হয়ে গেল। তো এত বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির দিনে খিচুড়ি খাবো না আমরা, তাই কি করে হয়? তো খিচুড়ি রান্না করতে করতে আজকে দুপুরে ভিডিওটি শুরু করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। আমি মামনি, যশোর সদর থেকে বলছি। আপনারা দেখছেন মামনি ব্লগার। আমি কিন্তু বেশ কিছুক্ষণ ধরে চাল আর ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এই ধরেন আধা ঘন্টা ধরে চাল সাথে বুটের ডাল আর মসুর ডাল একসাথে করে দিয়ে ধুয়ে সুন্দর করে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আর তারপর পানি থেকে চালটা ঝরিয়ে নিচ্ছি, মানে চাল থেকে পানিটা ঝরিয়ে নিচ্ছি। আর আজকে খিচুড়িটা রান্না করব আমি চর্বি দিয়ে। তো চর্বি দিয়ে খিচুড়ি কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের কিন্তু বেশ ভালোই লাগে, তবে একটু ঠান্ডা ঠান্ডা পড়লে অবশ্য চর্বি খিচুড়িটা একবারের বেশি দুইবার খাওয়া যায় না, আর খেতে গেলেও পরবর্তীতে দেখা যায় আবার একটু গরম করে নিয়ে খেতে হয়। তো রান্নার সাথে সাথে খেলে কিন্তু বেশ মজা। তো প্রথমে প্রেসার কুকারে একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি করে লাল করে নিয়েছি, তারপর একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম, তেজপাতা, ডালচিনি, গোলমরিচ, লবঙ্গ, এলাচ এগুলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি একটু আদা, রসুন, জিরা পেস্ট এগুলা দিয়েছি। দিয়ে মশলাটা সুন্দর করে লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়ো এগুলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। চর্বিটা সুন্দর করে মশলার সাথে কষিয়ে নিয়ে তারপর এখানে আমি কিছুটা আলু কেটে রেখেছিলাম, সেই আলুটাও অ্যাড করে দিব। দিয়ে আলুটা একটু ভালো করে কষিয়ে নিয়ে এরপর আমি এখানে চাল ডালটা অ্যাড করে সুন্দর করে একদম যতক্ষণ পর্যন্ত চালের পানিটা না শুকিয়ে যায় আর চালটা একদম ঝরঝরে না হয় ততক্ষণ পর্যন্ত মশলার সাথে চাল ডাল আমি সুন্দর করে ভুনে নেব, ভাজা ভাজা করে নেব। যখন দেখব যে একদম চাল ডাল একদম ঝরঝরে হয়ে গেছে আর কি, সেই সময় তারপরে এর সাথে পানি অ্যাড করব। তারপর সিটি আর কি ঢাকনা আটকে দিয়ে 2টা থেকে 3টা সিটি দিয়েই নামিয়ে ফেলবো। তো এভাবেই হয়ে যাবে খুব মজাদার চর্বি দিয়ে খিচুড়ি। এটা কিন্তু আমাদের খুব ভালো লাগে। এর সাথে একটু মটরশুঁটি অ্যাড করতে পারলে ভালো লাগতো, বাট আমার ফ্রিজে এখন আর মটরশুঁটি নাই। আমি সত্যি বলতে এবার মটরশুঁটি ফ্রোজেনই করি নাই, যার কারণে মটরশুঁটি দিতে পারলাম না। মটরশুঁটিটা দিলে আর একটু স্বাদ বেশি হতো আর কি। ও শেষ পর্যায়ে আমি কিন্তু কাঁচামরিচ দিতে ভুলে গিয়েছিলাম, কারণ শুকনো মরিচের গুঁড়াটা আমি অ্যাড করেছি প্রথমের দিকে। আর ভুনা খিচুড়িতে কালারটা একটু লালচে লালচে না হলে দেখতে ভালো লাগে না, যার কারণে শুকনো মরিচের গুঁড়াটাই দিয়েছি। আর এই যে শেষে একটু কাঁচামরিচটাও আর কি ফালি করে দিয়ে দিলাম, এতে কাঁচামরিচেরও একটা দারুণ ফ্লেভার আসবে, আর শুকনো মরিচের ঝাল তো থাকলোই। তো এই যে আমার খিচুড়ি কিন্তু রান্না শেষ হয়ে গেছে। আর বিশ্বাস করবেন না, এত মজা হয়েছিল খিচুড়িটা। আমি আসলে চালের সাথে ডালের পরিমাণটা একটু বেশি দেই, যার কারণে দেখা যায় যে খিচুড়িটা একটু আঠালো ভাব হয়ে যায়, খুব মজা হয় খেতে। আর রান্না যেহেতু করলাম, বৃষ্টির দিন, ওয়েদার ঠান্ডা, খিচুড়ি আজকে আর ডিম কিন্তু ভেজে নেইনি, এর সাথে শুধু খিচুড়িই খাবো। সাথে একটু পেঁয়াজ নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, আর নিয়েছি লেবু কেটে, আর আচার তো আছেই। তো এটা দিয়েই আজকে চর্বি খিচুড়ি আর কি খাওয়া হবে। তো আমি একটু মজা করে খেয়ে নিচ্ছি, আর আপনারা আমার মজা করে খাওয়াটা একটু উপভোগ করুন। আর যার যার খাইতে ইচ্ছা করবে অবশ্যই আমার বাসায় চলে আসবেন। আমি কিন্তু সুন্দর করে রান্না করে আবার মনের মতো করে পরিবেশন করেও খাওয়াইতে পারি। তো সবার কিন্তু খিচুড়ি খাওয়ার দাওয়াত থাকলো এই ঠান্ডায়। আমার প্রিয় আপু সোনারা এবং ভাইয়ারা, বিশ্বাস করবেন না, খিচুড়িটা যে এত মজা হয়েছিল, মানে পারফেক্ট একটা ওয়েদারে পারফেক্ট একটা খাবার আজকে খাচ্ছি। তো অনেক দিন কিন্তু গরমের কারণে খিচুড়ি খাওয়া হয়নি। আর যে কোনো খাবারই যদি একটু মানে গ্যাপ রেখে রান্না করা হয় বা গ্যাপ রেখে খাওয়া হয়, তাহলে কিন্তু সেই খাবারের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। তার মধ্যে একদম পারফেক্ট একটা ওয়েদারে পারফেক্ট খাবার, বুঝতেই পারতেছেন।
একটু লেবু চেপে নিয়েছি, লেবুর রসের সাথে ভাতটা মেখে যখন মুখে দিচ্ছি, আর সাথে থাকতেছে 1 কামড় কাঁচামরিচ আর 1 কামড় পেঁয়াজের টুকরো। মুখের মধ্যে তো ব্লাস্ট হচ্ছে। কিসের ব্লাস্ট হচ্ছে বলেন তো? এই ওয়েদারে পারফেক্ট খাবারের ব্লাস্ট হচ্ছে। আর আচার কিন্তু বয়াম সাথে করে নিয়েই বসেছি, মানে যত সময় খাইতে ইচ্ছা করবে তত সময় খাইতে থাকবো আচারটা। ভাত বেশি খাবো না, কিন্তু আচারটা থাকবে। তো এই গরমটা পুরো গরম ধরেই আমি শুধু ডাউল রান্না করেছি, আর ডাউলের সাথে আচার দিয়ে কিন্তু ভাত খেয়েছি। ওটাই মনে হয়েছে অমৃত। আর আজকে খিচুড়ি খাচ্ছি, এটার সাথে আচারটা অমৃত। তো পুরো একটা বছর আচার খেতে পারবো, এভাবে করেই কিন্তু আমি আচার বানিয়েছিলাম, জলপাইয়ের আচারটা আর কি। দুপুরের খাবার কিন্তু খুব এনজয় করে খেয়েছি, আর তারপরে রেস্টে চলে গেছিলাম। সন্ধ্যার দিকে বৃষ্টি তো আরও জোর দিল, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, এমন বজ্রপাত হচ্ছিল। আমি আমার সাথে আমার পোলাপানগুলাও সব ভয়তে লাফালাফি শুরু করে দিছিল। তো পোলাপানগুলা হয়েছে মায়ের মতনই আর কি, মানে মা গুণে ছা কথা আছে না, এরকম একটা ব্যাপার স্যাপার আর কি। তো আমি আমার থেকে বেশি ভয় পাই আমার পোলাপানগুলো। সব এক একটা যেন সাহসের বোমা। এত বলি যে তোরা মায়ের মতো হোস না, একটু সাহস অর্জন কর, একটু সাহস অর্জন কর, কিন্তু কে শোনে কার কথা। একটা লাভ দিল, বজ্রপাত হইল কি না হইল, একটু এমন একটা লাভ দিল কালকে আমার ছেলেটা, যে একটা কাঁচের গ্লাসই ভেঙে ফেললো। তো যাই হোক, এভাবেই ভাঙতে থাকে আমার সংসারটা আর কি। তারপরে আমি আবারও জুড়ে দিই, এই যে কাদামাটি দিয়ে জোড়ার মতো করে আর কি জুড়ে দিই। তো যখনই আমি রুটি করতে আসি তখনই কিন্তু আমার ছোট্ট পোলাটা বারবার এসে আমার কাছে দেও আম্মু দেও বলতেই থাকে। তো তাকেও একটু দিতে হবে, সেও একটু রুটি করবে। গল্প করতে করতে এর মাঝে কিন্তু ফকির বিদায় করছি, মানে তাকেও একটু দিয়ে দিয়েছি। বললাম যে বাবা তুমি আগে নেও, নিয়ে একটু মাপ করো আমাকে, আমাকে একটু আমার কাজ করতে দাও আর কি। তো ফার্স্টে কিন্তু আমি এখানে মোগলাই পরোটার জন্য ডো তৈরি করলাম। তো সিম্পল ওয়েতে আগের দিন যেভাবে বলেছিলাম সেভাবেই করেছি। ফার্স্টে একটু, এটা কিন্তু ময়দা না, আমাদের রেশনের যে আটা আর কি, পুলিশের রেশনের যে আটা দেয় সেই আটা দিয়েই করেছি। তো আটাটা কিন্তু অনেক সুন্দর, মানে ময়দার থেকেও মানে কোনো অংশে কম না আর কি। বলবো না যে ময়দা থেকে ভালো, তারপরেও বলি যে ময়দা থেকে কোনো অংশে কম না আর কি। তো সেটাই আর কি, একটু তেল একটু লবণ দিয়ে কাঁচা পানি দিয়ে তারপর ময়ান করে রেখে দিয়েছিলাম ঢেকে বেশ কিছু সময় রেস্টে রাখার পরে। তারপরে একটু ভালো করে ময়ান করে নিয়েছি। আর এদিকে আমি একটু আলু, কাঁচামরিচ, পেঁয়াজ, একটু ডিম দিলাম, দিয়ে তারপর হচ্ছে ভেতরের পুরটা তৈরি করে নিচ্ছি। আর এভাবে করে তারপর হচ্ছে আমি একটু মোগলাই তৈরি করব। সন্ধ্যার সময় বাচ্চাদের তো আবদার প্রতিদিনই থাকে কিছু না কিছু করে দাও। আর যেসব মায়েরা মানে বাসায় মজার মজার খাবার তৈরি করতে পারে, তো তাদের তো আসলে তৈরি করে খাওয়াইছেন তো ফাঁসা গেছেন, কিচ্ছু করার নাই, সবসময়ের জন্য করে খাওয়াইতে হবে। বাইরের খাবার তাদের এখন আর মুখে ভালোই লাগে না। তো যাই হোক, একদিক দিয়ে ভালো যে আমার টাকাটা বাঁচে আর কি। তো পরিশ্রম তো আর বাঁচে না, পরিশ্রম করাই লাগে। তো পরিশ্রম না করলে তো আর হবে না খাবার, তো এই জন্য পরিশ্রম করেই খাবারটা তৈরি করতেছি। আর এই যে দেখেন কি পরিমাণ বজ্রপাত হচ্ছে, আসলে বাচ্চাদের কথা কি বলবো, আমার নিজেরই ভয় লাগে খুব। আমি মেঘলা আকাশ পছন্দ করি, বৃষ্টি পছন্দ করি, বাট এই যে বজ্রপাত, এটা আমার খুবই ভয় লাগে। আমি রাতে গতকাল ঘুমের মধ্যেও খুব ভয়তে লাফিয়ে লাফিয়ে উঠেছি। যখনই বজ্রপাত হয়েছে তখনই আমি আমার বাচ্চাদেরকে তাড়াতাড়ি 2 হাত দিয়ে 2 দিকে ধরে রাখি যে ওরা ভয় পাবে কিনা, মানে আমি তো নিজেই ভয় পাই আর ওদেরকেও খেয়াল করি, এরকম অবস্থা। তারপরে আমি কিন্তু দোকানের শেফদের মতো আর কি, মানে রেস্টুরেন্টের শেফদের মতো করে হাতে বাড়িয়ে বাড়িয়ে ভালো করে ইয়াটা তৈরি করতেছিলাম, মোগলাইয়ের যে শীটটা আর কি, ওটা তৈরি করতেছিলাম। তারপরে মনে পড়ে গেল, ও আমি তো সেই রেস্টুরেন্টের শেফ না, আমি তো বাসার কোনো রকম হোম মেকার আর কি। তো যাই হোক, পরে মনে পড়ার পরে তো বেলুন দিয়ে আর কি ভালো করে বেলে নিলাম, নিয়ে তারপর এই যে মোগলাই তৈরি করে নিছি, নিয়ে এখন হচ্ছে সুন্দর করে মচমচে করে ভেজে বাচ্চাদেরকে খাইতে দিব। আর এর মাঝে দেখেন এখনও পর্যন্ত একাধারে বৃষ্টি হয়েই যাচ্ছে আর বজ্রপাত হয়েই যাচ্ছে। তো বৃষ্টি হচ্ছে হোক, বাট আল্লাহর কাছে বলতেছি যে আল্লাহ তুমি বজ্রপাত কমিয়ে দাও, কারণ বজ্রপাতে তো আসলে কোথায় না কোথায় কত যে ক্ষয়ক্ষতি হয়ে যাবে, কত মানুষের ঘরবাড়ি পুড়ে যাবে, কত মানুষ মারা যাবে। তো আল্লাহ সবাইকে হেফাজত করুন, আমিন। আর বজ্রপাত হইতে হইতে এদিকে কিন্তু মচমচে গরম গরম মোগলাই তৈরি করে ফেলেছি।
তো সত্যি বিশ্বাস করবেন না, আজকে 2টা খাবার রান্না করেছি, মানে দুপুরে খিচুড়ি করেছি চর্বি দিয়ে, সেটাও একদম জমিয়ে খেয়েছি সবাই। আর এই যে সন্ধ্যার মুচমুচে ক্রিস্পি যে মোগলাই পরোটা তৈরি করেছি, এটাও একদম মানে পারফেক্ট একটা খাবার। তো ছেলেকে বললাম যে তুমি একটু বেশি ভয় পাইছো গতকাল বজ্রপাত দেখে, তো তুমি আগে একটু খাও, কারণ তোমার একটু বেশি সাহসের দরকার। তো ও খেয়ে বলতেছে যে আম্মু প্রতিদিন যদি একটু এরকম করে করতা খুব ভালো হতো। মানে দেখেন কি অবস্থা, মানে খাইতে চাইলে বসতে চাই, বসতে দিলে শুতে চাই, সেরকম একটা অবস্থা আর কি। তাকে করে দিছি, এই যে পরপর 2 দিন প্রায় করা হয়ে গেছে, এখন বলতেছে প্রতিদিন দাও। তো আর কি, সে ভজন রসিক ছেলে আমার। তো মচমচে করে মোগলাই পরোটা বানিয়ে দিলাম। আর বাইরে বজ্রপাত হচ্ছে, বৃষ্টি হচ্ছে, এই ওয়েদারে সবাই বসে মজা করে একটু মোগলাই আর চা খেয়ে নিয়েছি। এখন পর্যন্ত আমার ভিডিওর সাথে যদি কেউ থেকে থাকেন তো প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিবেন মনে করে। আর আমার ভিডিওটি যদি আপনার মনে হয় যে হ্যাঁ আমার ভিডিওটি দেখার মতো গ্রহণযোগ্য বলে আপনার কাছে মনে হয়, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যাবেন। তো আজকে কিন্তু অনেক বেশি বকবক করে ফেলেছি, প্লিজ ডোন্ট মাইন্ড। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নেব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।